একটা বাইক, কিন্তু এর পেছনে লুকোনো থাকে একজন মানুষের স্বপ্ন। আজ দেখাবো কেন সেই স্বপ্ন নিয়ে মানুষ আমার কাছেই আসে। সো আজকে একটু ভিন্নভাবে দেখতেছেন ভাই। উপর থেকে নামতেছি, আসলে এখানে একটা কাজে ছিলাম। সো এই ভাই আবার ঢাকার বাইরে থেকে আসছে। এই যে ভাই আমার ফোন দিতেছে, বুঝছেন? এই যে ভাই, আমি এই যে ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। আবার আসছেন কখন? আধা ঘন্টা আমার লেট হয়ে গেছে, আমি আইসা বলছিলাম ফোন দিতে। আচ্ছা, কি বাইক নেবেন? এফজেড কোনটা নেবেন? টু থ্রি? থ্রি নেবেন। বাজেট কিরকম রাখছেন? বাজেট কিরকম? সর্বোচ্চ গেলে চলেন, ইনশাল্লাহ দেখি, চেষ্টা করি। ফোন কি আপনি দিতেছেন নাকি? আমার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ কুমিল্লা, কেউ রাজশাহী, কেউ বা দেশের বাইরে থেকেও। শুধু একটা ভরসা নিয়ে ঢাকায় আসে, একটা ভালো বাইক কিনবে বলে। আমি যখন তাদের সাথে প্রথম কথা বলি, বুঝতে পারি এটা শুধু একটা বাইক কেনা না, এটা তাদের স্বপ্ন, তাদের কষ্টের টাকা, অনেক দিনের আশা। অনেকেই বলে, ভাই আপনি থাকলে আমি নিশ্চিত ঠকবো না। এই কথাটা শুনলেই ভিতরটা কেমন জানি নরম হয়ে যায়, কারণ আমি জানি এই ভরসাটাই সবচেয়ে বড় দায়িত্ব। তাই আমি চেষ্টা করি নিজের ভাই মনে করে, নিজের বাইক কেনার মতো করেই একটা ভালো জিনিস তাদের হাতে তুলে দিতে। শেষে যখন তারা হাসি মুখে বলে, ভাই অনেক খুশি হয়েছি, সেই হাসিটাই আমার সবচেয়ে আসল প্রাপ্তি। আপনাদের এই ভালোবাসা আর বিশ্বাস, এটাই আমাকে প্রতিদিন নতুন করে কাজ করার শক্তি দেয়। এর আগে অনেকের বাইক কেনার কথা ছিল, হয়তো সময় দিতে পারি নাই, কারণ ভাই বুঝেন তো, ঈদের পরে আপনাদেরও কিছু সময় থাকে বা আমারও নিজের পার্সোনালি কিছু সময় দেওয়া লাগে পরিবারকে। তো সেই সব হিসাব করে, তো এখানে দেখতেছেন ওই যে অনেক আজকে প্রায় মার্কেটে প্রায় সামান্য কিছু দোকান খোলা, মানে ধরতে পারেন প্রায় 8-10টা দোকান আমি খোলা পাইছি। আর বাকিগুলো এখন পর্যন্ত বন্ধ, কারণ এখন ঘড়িতে আপনার প্রায় 12টার বেশি বাজে, 12:30টার কাছাকাছি পরে। সো যাই হোক, এখন বিষয় হলো যে এখানে ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে মাত্র বাইক পাইছি, দুইটা পাইছিলাম। সো একটা হলো ডিলাক্স আর একটা ভার্সন 3, সেটা হলো আমরা এইটা পাইছি। সো এটা আমরা এর আগে দেখে গেছিলাম, এখন এখন আবার কি আবার আসছি। আমরা রেড কালারটা খুঁজেছিলাম, মানে এই যে রেড যে বলে আর কি, এটার ভিতরে রেড কালার আছে, ওইটা খুঁজেছিলাম। সো দেখি আসলে ওইটা পাওয়া যায় কিনা, কিন্তু দেখলাম যে এটা পাওয়া যায় নাই, মানে ব্ল্যাক কালারের দিকে ফিক্সড হইলো। সো এখন দেখি যে ব্ল্যাক কালারটা আমাদের কন্ডিশন কেমন অবস্থা আছে আর দাম দর কি সবকিছু দেখি। যদি হয় তাহলে এটা নিবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ করছে। তো গাড়িটার ইঞ্জিন সাউন্ড ঠিক আছে ভাই, এটা হলো আপনার 22-এর মডেল পড়ছে তো। ভাই চাকা চেঞ্জ করছেন আপনারা? ও, যেভাবে পাইছেন ওইভাবে রাখছেন। 22-এর মডেলের চাকা এফজেডের এত, হ্যাঁ আমার লেগেই ভালো, সেটা আমি তো বুঝতে পারছি। মানে 22-এর মডেলের চাকা ভাই এত কন্ডিশন এরকম থাকে না। সো দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করলাম। আর চেঞ্জ করলে এটা আমার কোনো ইস্যু না, এটা আমার জন্যই ভালো। না, সাউন্ড তো দেখলাম মাশাআল্লাহ দিলে ভালোই আছে। আর চাবি কোয়ালিটি দেখছেন আপনারা? কোনো পুরো আপনার নতুন অবস্থায় আছে, এটা আপনার চিত্র চলছে, আর এটা আপনার একদম পুরো ব্র্যান্ড নিউ। সো টাঙ্কির কি অবস্থা? আচ্ছা, টাঙ্কিও ভালো অবস্থানে আছে। প্রাইস যেটা বলছেন ওইটাই কি ফাইনাল? তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা গাড়িটা বের করলাম চালানোর জন্য। সো এটা হলো আপনার এফজেড ভার্সন 3। মারে মা, পরশুদিন বন্ধু বান্ধবের সাথে খেলছি তো মাঠে। ওঠেন ওঠেন, সমস্যা নেই। সো হাত পা পুরো বিষ হয়ে রয়েছে ভাই। সাউন্ড টেস্ট করার আগে ব্রেক টেস্ট করতে হবে আগে আমার, কারণ ভাই একটা গাড়ি আমরা হাতে পায়ে যদি মনে করেন ধাপ করে টান দিই, টান দেওয়ার পরে যাই দেখি কি ব্রেক কম ধরতেছে, তখন ঝামেলা। তো এটা হইলে করা যাবে না। আপনার আগে সবসময় যারা টেস্ট রাইড দিবেন, নতুন একটা গাড়ি ধরবেন, তারা অবশ্যই আগে ব্রেকটা চেক করে নেবেন যে ব্রেকটার পজিশন কি আছে। তো তারপরে আপনি আসলে গাড়িটা চালাবেন, বুঝতে পারছেন? না, গাড়ি দেখছেন স্টেট অবস্থায় আছে। গাড়ি নিলে ভাই একটা পরিমাণে চেক করবেন, যে যেভাবে যেভাবে আপনাদের সুবিধা হয়, বা কারো অভিজ্ঞতা যদি থাকে তারা নিয়ে যাবেন সাথে করে। নাইলে কিন্তু ধরা খাবেন। নাইলে কিন্তু আপনি ধরা খাবেন, কারণ ভাই একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটের একটা গাড়ি অনেক কিছু থাকতে পারে ভাই, অনেক কিছু ভাই। আমার হাতে অনেক এমন এমন গাড়ি পড়ছে ভাই, বিশ্বাস করবেন কি জানি না। মানে গাড়ি, মানে এগুলো নামে ভাই শুধু দাঁড়ায় রয়েছে, কিট মিট লাগাইয়া বডি মুডি চেঞ্জ কইরা হ্যান্ডেল বার টাইট টুইট দিয়া গাড়ির দাম নতুনের মতো হয়ে গেছে গা, ঠিক আছে? আর এই গাড়িগুলোই আপনারা অনেকে না বুঝে শুনে কিনেন, কেনার পরে আপনারা ধরা খান। ধরা খাওয়ার পরে তখন দেখা গেল যে সেকেন্ড টাইম আমাকে ফোন দেন বা এরকম কারো অভিজ্ঞতার সাথে নিয়ে যান। আর আমার সাথে এরকম ভাই হাজারো মেসেজ ফোন কলে মানুষ আপনারা কান্নাকাটি করেন যে ভাই এটা প্রথম ধরা খাইছি, কাগজপত্র নিয়ে ঝামেলা হয়েছে, এইগুলা আর কি। এই জন্যই বলে যে ভাই
আমাকে নেওয়া হবে কথা নাই, আপনারা আপনাদের মতো করে একদম যারা পরিচিতভাবে আসতে, যারা গাড়ি সম্পর্কে বুঝে তাদের নিয়ে যাবেন, ঠিক আছে? এতে আপনাদেরই সুবিধা হবে। তো যাই হোক, এই গাড়িটার ব্যাপারে বলি, এটা হলো আপনার এফজেড ভার্সন 3, ম্যাট কালার, ম্যাট ব্ল্যাক বলে আর কি। এই গাড়িটা হলো আপনার 23-এর, এই গাড়িটা হলো 23-এর ম্যানুফ্যাকচার। এটা আপনার নাম্বার করা না, ওয়ান টেস্ট গাড়ি। সো এই গাড়িটার আমার ফাইনাল একদম দাম দর করছি 1,82,000 টাকা পর্যন্ত। সো গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে। সো গাড়িটা আমাদের হয়তো দাম দরও হয়ে গেছে, নেওয়া একদম শুধু সময়ের অপেক্ষা বলতে পারেন। আমি তো গাড়িটা এভাবে দেখিনি, এখন ভাইও চেক করে নাই তো। আমি আপনার দেখাই দিলাম। না না, সমস্যা নাই, ইটস ওকে। আপনারা পেপারটা চেঞ্জ করে দিও। দাঁড়ান, একটু দেখে নিই। সো গাড়িটা আপনাদের একটু দেখাই আমি। সো ভিতরে বসে হয়তো গাড়িটা ওভাবে দেখানো যায় নাই। এই যে একটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। আর এই তো টায়ার কন্ডিশন দেখলেনি, এই টায়ারের ভিতরে একটা আপনার ব্রেক ঢুকে আছে। আর ইঞ্জিন কোয়ালিটি ভাই একদম ফুললি আনটাচ ভাই। সবথেকে বড় বিষয় হলো ইঞ্জিনটা আপনার ফুললি আনটাচ অবস্থায় আছে। আর সাউন্ড তো আপনাদের শুনছেন কিনা জানি না, শুনছেন ভাই? অ্যাকুরেট ভাই, 100 সাউন্ড আছে। আর মিটার কি দেখাবো ভাই? মিটার দেখানোর আগে আমি আপনাদের সামনে ডিস্ক দেখাই। আর এই হলো টায়ার কন্ডিশন। কারণ ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেটে ভাই এরকম থাকতেই পারে সমস্যা। এখানে দেখা যাচ্ছে আপনার 9,000 সামথিং, বাট ধরেন 23-এর মডেল চালাইতে পারে বেশিও, অথেন্টিক হইতেও পারে ভাই। কারণ 23-এর মডেলের একটা গাড়ি অথেন্টিক হবে না, আপনার কিছু বেশি চালানো আছে, এটা শিওর থাকেন। আর ভিতরের টাঙ্কি অবস্থা ভালো, ভালো পজিশনে আছে। তো এই হলো গাড়ির কন্ডিশন, আলহামদুলিল্লাহ। আর সামনের এবিএস দেখি, দেখি এবিএসটা কাজ করে কিনা। একটু ঘুরাও ভাই, সামনের জায়গাটা একটু ঘুরাও। ওকে, যাই হোক, গাড়ির এবিএসও আপনার অথেন্টিক অবস্থা আছে, ঠিক করে কাজ করছে আমি দেখলাম। সো ভাই, এই বড় ভাই, কাম হেয়ার। আপনি আউটলুক দেখেন, একটু ঝামেলা এখানে হয়েছিল, ওই যে এটা, এই কিটটা ওরা চেঞ্জ করে দিবে, সমস্যা নেই। এখানে একটু ঘষা আসছিল বুঝছেন, এটা ওরা চেঞ্জ করে দিবে ওরা, আমি বলে দিছি। আর এমনি আপনার অথেন্টিক অবস্থা আছে, যা আছে আপনার যে বাজেট দিচ্ছেন সেই বাজেটে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে। ঠিক আছে, এখন আপনি চাইলে নিতে পারেন, আপনার নেওয়ার কথা নাই, চাইলে নিতে পারেন। এবার আপনার ইচ্ছা, আপনি গাড়িটা দেখেন পছন্দ হয় কিনা আপনার মতো। আমি চালাই দেখে আসছি, সাউন্ড, ইঞ্জিন কোয়ালিটি সব গ্যারান্টি। আপনি দেখলে তো আর ঠিক আছে, তারপর ভাই আমি দেখলেই যে দেখছি, তারপর আপনারা যদি দেখা থাকে আপনি দেখতে পারেন, আমার বলা আমি বললাম। দেখা নাই, আমি আপনাদের বিশ্বাস করে বলছি। ঠিক আছে, আশা করি যে আপনি সমস্যা পাবেন না, আমি এটা আপনার লিখে দেবো। বিশেষ করে ইঞ্জিন কোন থেকে পাবেন না। এখন যদি কোনো জায়গায় বডিতে দাগ থাকে সেটা আলাদা হিসাব, দাগ কোন জায়গায়? এখন ইঞ্জিন কোন থেকে কিছু পাবেন এটা আমি শিওর আপনাকে। তারপর আপনি দেখেন ভাই, দেখেন, তারপরও দেখেন, আমি এখনো আসি, দোকানে আসি, টাকা পয়সা কিছু দেই নাই। শুধু আমার কাগজটা কাগজ দিয়ে আপনি চিন্তা করেন না, পুলিশের জমা না দেবে। কাগজ দিয়ে চিন্তাই করেন না, কাগজ আপনাকে টাইম মতো করে দিবে, না দিলে আপনি আমার ফোন দিন। সো ভাইরে আসলে চালাইতে দিলাম। সো দেখি ভাই আসলে একদম পুরো কমপ্লিট, হেলমেট সহ একদম পুরো কমপ্লিট অবস্থায় আছে। ভাই কি অবস্থা, কি মনে হইলো চালায়া? হ্যাঁ, খুব ভালো ভাই। ভালো পাইছেন? কন্ডিশন ভালো, রেডি টু গাবো ভালো। এবং এই জায়গায় রেডি পিনাট নাই। তো যতটুকু আছে যথেষ্ট। আচ্ছা আচ্ছা, তারপরও আমি এটার যখন রং রাইডে যাবেন তখন আরো ফিল পাবেন আমি আশা করি। আর এমনি কি কোনো কিছু লুকিং টুকিং দেখে কিছু ভালো লাগছে, যে কোনো সমস্যা কোনো? গাড়ির মধ্যে এই গাড়ি। আচ্ছা আচ্ছা, একটা পার্ট কিন্তু চেঞ্জ করে দিলাম আমি, এই লুকিংটা ছিল না, লাগাই দিলাম। এ কথা বলে আর কি, এই বড়টা দেখছেন, আমি কিন্তু লুজ ছিল, আমি অ্যাড করে দিয়েছি অবস্থা। এমনি কোনো সমস্যা পাইছেন? সবকিছু ভালো লাগছে। আর আমার কাছে আইসা কেমন লাগছে? হ্যাঁ, আপনার কথা কি বলবো ভাই? আচ্ছা আচ্ছা, আপনি যতটা আন্তরিকতার সাথে যতটুকু সময় দিয়ে নিজের মনে করে বাইকটা কিনে দিছে, অনেক নিজের মানুষও দেখা গেছে যে এতটুকু সময় দিতে চায়। চেষ্টা করছি ভাই আমি আপনাদের থেকে। আমি সবসময় আপনার কথা স্মরণ করবো, আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর আসেন কোন জায়গা থেকে না? কুমিল্লা থেকে? যাক, ঢাকার বাইরে থেকে যদি আমার কাছে কেউ, আপনার পেজ তো ভাই আমার চেয়ে অনেক বড় পেজ। আচ্ছা, কি নাম জানি পেজের? কাজী জামান পেজ। কি কি করেন সেখানে? আমি সাংবাদিকতা করি, এরপরে বিভিন্ন ধরনের টুকটাক ব্লগ। ও আচ্ছা আচ্ছা, আমার পেজটা আপনি একটু ফলো করে দিয়ে রাখেন। আপনি আমার মতো 7,500 ফলোয়ার, আপনার মাস্ট অনেক। ঠিক আছে ভাই, আপনার কথা বলবো, আপনি ওকে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। সো ভাই আসলে একজন সাংবাদিকতা করে, ওনার পেজে প্রায় 500K ফলোয়ার ভাই। ঠিক আছে, তারপরে ভাই আমার কাছে এটা মানে আমি একজন, ওনার তুলনায় ভাই আমি একজন খুব ছোট একটা মানে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন। যাই হোক, তারপরে ভাইয়ের ভালোবাসা, তারপরে অনেক কিছু মিলাই আর কি ভাই আমার কাছে আসছে, ওই বর্ষাটা রেখা যে জানেন তো কুমিল্লা থেকে আসছে, সব কিছু মিলে আর কি আমার নিজের কাছেও ভালো লাগতেছে, যে এই কারণে যে মানুষ আমাকে ভরসা করে, দূর দূরান্ত থেকে আসে। তো মানুষ এমন শুধু বাংলাদেশ না ভাই, আমার কাছে আপনার এই বিদেশ থেকেও বহুত মানুষ আসলে গাড়ি কেনার জন্য আসে। সো আমি কিনে দিছি। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমার কাছে মানুষ বিশ্বাস করে, ট্রাস্ট করে, যে এত পরিমাণ দূর থেকে আইসা পড়ে। যেমন ভাই একা আসছে এত করে টাকা নিয়ে,
কথা বুঝতে পারছেন, অনেকে আসলে ভয় পায় বিষয়টা। সো তারই একজন বাস্তব প্রমাণ যে আসলে ভয়ের কিছু নাই। বিষয় হলো যে বিশেষ করে আমি আমার কথা বললাম ভাই, বাকি মানুষের কথা আমি জানি না। 4B চালাইছেন পাগলা গাড়ি এবার অ্যাপজে চালাইতেছেন না, এবার আপনার দেখবেন যে অ্যাপজের মজা কি। তার মধ্যে আবার ভাষণ 3 নিছেন আপনি, এই মনে করেন আমি শিওর যে আপনি এরপরে আর অ্যাপজেরই আবার এসে যে অ্যাপজেরই নেবেন, অন্য কোনো গাড়ি খুঁজবেন না, যদি আপনি অ্যাপজের মজাটা বুঝেন। কারণ 4B ভাই কন্ট্রোল করা যে কঠিন, এবং আপনার মাইলেজ তো আছেই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনার তেল। এই দেখেন অকটেন নাই এখানে, দেখছেন তেল পাম্প আছে, যান সমস্যা নাই, যাওয়ার সময় যে কয়টা পাই সবগুলো ধর্ম, তাই না? দেখেন টান উঠে কিনা, যত দূর উঠে যেতে পারেন। 80+। ভাই আমি বিয়ে করছি ভাই, আস্তে আস্তে দেখছেন ভালো কন্ট্রোল, কিন্তু 80+ উঠাইছে কোনো সমস্যা হয় না, ইজি উঠাইতে পারছে। চারি গিয়ারে, হ্যাঁ আরো উঠাইতে পারতেন, আরো উঠাইতে পারতেন। আপনি এই কালারটা নিছেন না, এই কালারের চাহিদা বেশি, এটা মনে রাখবেন। আপনি হয়তো এখন বুঝতেছেন না, বাট পরে বুঝবেন যে এই কালারের চাহিদা বেশি। এই কালারটা আপনি বেচতে গেলেও দাম পাবেন ভালো, কারণ কালো কালার সবার বেশি করে সবার বেশি পছন্দ থাকে। তো বাইকের একটা আপনার কি যেন শব্দ হইতাছে, এটা ভিতরে না, আমি শব্দটা হয়তো জাস্ট দেখার জন্য আর কি বাইকটা রাইড দিতেছে আর কি। আর বাইরে নিয়ে অলরেডি মনে করেন বাইকটা যাবে কুমিল্লাতে। তো আসলে ওই পর্যন্ত যতটুকু আগায় দেওয়া যায় ঢাকার ভিতর থেকে সেটা ট্রাই করতেছি। আর বিষয়টা হলো যে বাইকটাও চালাইতেছি, কারণ ভাই ভালো মন্দ যতটুকু আছে ভাইটা বলে দেওয়া উচিত। সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে যেহেতু, দেন আপনার ওনার আসলে সার্ভিসিংটা উনি করায় নিতে পারবে, ঠিক আছে? কারণ বাইক তো সার্ভিসিং দেওয়াই লাগবে 100%। সো যতটুকু সমস্যাটা ধরে দেওয়া যায় আর কি ভাইরে। টিনের মতো একটা বাড়ি খাচ্ছে, বুঝতে পারছেন? ওই জিনিসটা কি এটা আমি দেখে দিতেছি, দাঁড়ান, মানে বের করতে হবে ভাই, শব্দটা বের করতে হবে আমার। আমি কিন্তু গাড়ি স্টেট কিনে ছেড়ে দিচ্ছি, দেখছেন গাড়ি কিন্তু একদম আরামসে চলতেছে। তো গাড়ি আপনার ওই রকম বড় কোনো সমস্যা দেখতেছি না, কিন্তু বিষয়টা হলো যে একটা চিন চিন শব্দ হইতেছে, এটা টিনের মতো বাড়ি খেতেছে, ওই জিনিসটা দেখা লাগবে আমার। এটা হয়তো কোনো কিটের কারণে হইতেছে, কোনো কিট যদি আপনার লুজ থাকে সেক্ষেত্রে হইতে পারে এরকম এরকম ঝামেলাগুলো হয়। যেমন এটার বডি কিট তো আপনারা জানেনই, যে এটার বডি কিট নিয়ে আপনার হাজারো হাজারো কমপ্লেন, যে এগুলোর বডি ছুটে জায়গা, বিশেষ করে ভাঙ্গা রাস্তা যখন চালায়, তখন পাহাড়ি রাস্তায়, তখন এই ঝামেলাগুলো হয়। না ইঞ্জিন সাউন্ড না, ইঞ্জিন সাউন্ড না, আমার কাছে মনে হয়েছে এখান দিয়া কোনো কিছু লুজ থাকলে না, এই যে এই যে এই যে বলছিলাম না যে কিট লুজ আছে, এটা বাড়ি লাগে, এই জন্য আপনার ঝ্যাং ঝ্যাং করে শব্দ আসে বললাম না। এই যে হালকা লুজ আছে কিটটা, দেখি দেখি। ও ভাই বুঝতে পারছি, এখান থেকে আপনার একটু ফাটা আছে ভাই, এই কিট চেঞ্জ করতে হবে আপনার। হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে, বেশি টাকা লাগবে না, এর অল্প, এটা আলাদাভাবে পাওয়া যায় কিনতে। বুঝতে পারছি। এই যে আপনি এটা ধরে চালাবেন, আপনি আশা করি পাবেন না, আমি বুঝে গেছি। এই যে কিটটা, এই কিটটা এটা এখান থেকে ফাইটে গেছে, হয় সুপার কোথাও লাগাই নিয়ে দিবেন, আর না হয় আপনি চেঞ্জ করে নেবেন। বেশি টাকা না, 200-300 টাকা লাগবে সর্বোচ্চ গেলে। এই সমস্যা এখানে, আমি তো বুঝতেছি না যে সমস্যাটা হইতেছে কোন জায়গা দিয়ে, মানে যে মারে আপনার ইঞ্জিন কোনো সমস্যা নাই, আপনি দেখেন। যাক ভাই ভালো থাকেন, দোয়া করেন। আর আপনার তেল এই জায়গাটা আছে, ওই যে তেল পাম্প আছে একটা সামনে, ওইখানে যদি না পান আপনি এখানে চলে যাবেন, এই পার্টে চলে যাবেন, এই পার্ট দিয়ে এই যে বরাবর যাবেন। আপনি যে কোনো জিজ্ঞেস করলেই হবে যে আপনি যাবেন জানেন কোথায়, কুমিল্লা যাবেন। আপনি এই দিক দিয়ে এক রোড কুমিল্লা, যে কেউ জিজ্ঞেস করলে বলে দেবে যে কুমিল্লা রোড কোনটা, কাশপুর ব্রিজের সামনে। আগে জিজ্ঞেস করেন কাশপুর ব্রিজ কোনটা, দেখাই দেবে এক রোড, ঠিক আছে? যার কোনো সমস্যা জানাই না আমারে। কষ্ট দিলাম না না না, কষ্ট দেওয়ার কিছু নেই ভাই, আপনি আরো কষ্ট করে যাবেন, আমার এই যে খারাপ লাগছে। না ভাই খাওয়ান লাগবে না ভাই, আরেকদিন খাবো না ভাই, সমস্যা নেই। আর দোয়া করেন সাবধানে ফোন দিন আমারে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আল্লাহ ভরসা। আর কাগজপত্র নিয়ে যান, হ্যাঁ? আর মোবাইল কিন্তু এমার্জেন্সি লাগবে কিন্তু মোবাইলটা। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। সো ভাই আসলে কুমিল্লা যাবে, তো চেষ্টা করছি যতটুকু সম্ভব করে দেওয়ার মতো।